মা, ও মা। কি বল, মামা বলে চিৎকার করছিস কেন? মা, ও মা, একটা কথা বলবো, তুমি রাখবে? ছাড় তো, যা বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। ও মা, সঞ্জীব দা, বুদ্ধ দা, এদেরকে চেনো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে চিনি তো। ও মা, ওই দাদাগুলোর না একটা ভালো ইউটিউব চ্যানেল আছে, খুব ভালো ভালো শর্ট ফিল্মও করে, আর ওই দাদাগুলো আর খুব ভালো অভিনয়ও করে। হ্যাঁ, আমি শুনেছি ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি শুনে কি করব? তুমি কিছু করবে না, করবো তো আমি। মানে? ও মা, আমি ওই দাদাগুলোর সাথে অভিনয় করবো গো, আমার অভিনয় করতে খুব ইচ্ছে করে। তুই কি পারবি অভিনয় করতে? হ্যাঁ, আমি পারবো। আমিও চাই তুই অভিনয় কর, মানুষের মন জয় কর, কিন্তু তোর বাবা কি অভিনয় করতে তোকে দেবে? তুমি বাবাকে বলো না মা, তুমি বললে বাবা মানা করবে না। তোর বাবা যে রাগী, কি করে বলি বলতো? আচ্ছা, কাজ থেকে বাড়ি ফিরুক, এলে বলবো আমি। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। আচ্ছা আচ্ছা, আর সোয়াগী হতে হবে না, আমার অনেক কাজ আছে। তাহলে স্যার আমি স্ক্রিপ্টটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওইটা ওইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নায়ক, হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে, আচ্ছা নায়িকা রয়েছে, পিউ রয়েছে, হ্যাঁ, তোমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা। ঠিক আছে, কিভাবে করবে আমি সেটা স্ক্রিপ্টের মাধ্যমে জাস্ট অ্যাক্টিং করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একবারে দেখিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে, এরকম দূর থেকে যাবে। পিউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া এ দুনিয়ায়, এ পৃথিবীতে আমি পুরো অন্ধকার দেখি, তোমাকে না পেলে আমি সত্যি হয়তো মরে যাব। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি একটু এদিকে দাঁড়াবে, এই পজিশনে দাঁড়াও। আর নায়িকা পিউ, তুমি এই সোজা নাও, ডিস্টেন্সটা বজায় রেখেছো। আচ্ছা, ঠিক আছে। এইভাবে হবে। তাহলে ক্যামেরা রেডি? হ্যাঁ, রোল, ক্যামেরা, অ্যাকশন। এই নাও চা নাও। হ্যাঁ, দাও। লতা কোথায়, টিউশন গেছে? না না, বাড়িতে আছে, আজকে টিউশন ছুটি। ও, একটা কথা বলার ছিল। কি বলো, যা বলো তাড়াতাড়ি বলো, আমাকে কাজে যেতে হবে, আমার কাজে দেরি হচ্ছে। কি বলি বলো তো, তুমি যেভাবে হুট করে রেগে যাও। বলছিলাম কি, মেয়েটা একটু অভিনয় করতে চায়। অভিনয়? কিসের অভিনয়, কোথায় অভিনয়? ওই যে ইউটিউবে, ওই যে সঞ্জীব বুদ্ধ যে কাজ করে, ওদের সঙ্গে অভিনয় করতে চায়। না না, ওইসব ইউটিউব করতে হবে না, যারা লোফার ছেলে, বাজে ছেলে, তারা এইসব ইউটিউব করে। লতা, এই লতা। যাই বাবা। কি শুনছি তোর মায়ের মুখে, তুই নাকি ইউটিউবে অভিনয় করবি? পড়াশোনা করতে হবে না তো? এইসব বুদ্ধি কে দিয়েছে? একদম অভিনয় করা চলবে না, পড়াশোনা করবি, বাড়িতে থাকবি, একদম বাড়ির বাইরে বেরোবি না। সব বলে দিলাম মামেকে, একদম যেন অভিনয় করার নাম নাম ধরা হয়। পড়াশোনা করার নাম নেই, অভিনয় করবে। ও মা, তাহলে কি আমি অভিনয় করব না? আমার স্বপ্নটা পূরণ হবে না? হ্যাঁ, তুই অভিনয় করবি। আমি বুদ্ধর কাছে, সঞ্জীবের কাছে আমি নিয়ে যাব, তোর বাবাকে বললে ঠিক বুঝে নেবে। ও মা, বাবার পরে রাগ করবে না তো? ও তোকে নিয়ে ভাবতে হবে না, ও ঠিক আমি ম্যানেজ করে নেবো। চল, রান্না বসাতে হবে, তোর বাবা কাজে গেছে, এলে খাবে। চল। অ্যাকশন। পিউ, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমার যেন এই দুনিয়া অন্ধকার লাগে। তোমাকে এক মুহূর্ত দেখে না থাকতে পারলে আমার সারা দিনটা যেন চোখে কাট কাট কাট, একটা শট সারা দিন লেগে দিল, সেই আই লাভ ইউ পিউ, আই লাভ ইউ, একটা শট সারা দিন চলছে। এটা কি শুটিং হচ্ছে না ষষ্ঠী মঙ্গল হচ্ছে? আরে এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা স্যার কি একটা শট? আমি যেইভাবে করছি এইভাবে করবি। ঠিক আছে স্যার। আই লাভ ইউ। একটা শট এতক্ষণ ধরে হচ্ছে, তুই পারছিস না? দেখ, দর্শক এসে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে আমি ভালোবাসি, দর্শকরা দেখছে, তোমাকে আমি আই লাভ ইউ করছি, প্রমিস করেছি, প্রমিস। আই লাভ ইউ। এটাই চাই, এইভাবেই করতে হবে, এটাই চাই, এইভাবে তাহলে আর ভুল হবে না তো? না স্যার। এটা কিন্তু লাস্ট শট। আরে ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ক্যামেরাম্যান রেডি? ইয়েস ইয়েস, রোল, ক্যামেরা, ইয়েস, অ্যাকশন।
আই লাভ ইউ পিউ। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমি যেন এই আকাশ এই পৃথিবী যেন সারাক্ষণ অন্ধকারময় দেখতে পাই। আই লাভ ইউ আকাশ, আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারি না। গুড শট, গুড শট, এক্সেলেন্ট, গুড শট, গুড শট, গুড শট, গুড শট, এটাই চাই, এইভাবেই করতে হবে, এইভাবেই চাই। কি ব্যাপার বৌদি, মেয়েকে নিয়ে এখানে? কি ব্যাপার বৌদি, মেয়েকে নিয়ে এখানে? সঞ্জীব ভাই, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে এসেছি। কি কথা বৌদি? আমার মেয়ে তোমাদের সঙ্গে একটু অভিনয় করতে চায়। বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ ডিরেক্টর মশাই, এ তো খুব ভালো কথা বলছেন। আমরা তো চাই এরকম নতুন নতুন মেয়েদেরকে তো আমরা নিয়ে কাজ করছি, তো আমরা চাই যারা এই গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা আমাদের এই চ্যানেলে কাজ করুক, এটাই তো আমরা চাই বৌদি। অবশ্যই আপনার মেয়েকে অবশ্যই আমাদের স্যার রয়েছে, অবশ্যই অবশ্যই নেব আপনার মেয়েকে। সঞ্জীব, হ্যাঁ ওই মেয়েটাকে দিয়ে একটু অভিনয় করাও তো। ঠিক আছে স্যার, একটু কেমন করে? ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে এসো। যা যা যা। ঠিক আছে, তুমি এই সাইডে আসো, এই সাইডে পিউ তুমি এই সাইডে আসো, দুজন এই সাইডে দাঁড়াও। না তুমি একটু সাইডে চলে যাও, তুমি অনেক করেছো, সাইডে দাও। ক্যামেরাম্যান এদিকে। আচ্ছা লতা আর পিউ, এটা একটু দেখে নাও, স্ক্রিপ্টটা একটু দেখে নাও। হয়েছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমাকে অভিনয় করে বলতে হবে। রেডি? বাচ্চারা একটু শুনে যাও, আমাদের শর্ট হবে। তাহলে রেডি? যেটা বললাম ওইটাই করতে হবে কিন্তু, তাহলে বুঝতে পেরে গেছো? ক্যামেরাম্যান রেডি? ইয়েস ইয়েস, অ্যাকশন। জানিস প্রিয়, আমার আর স্কুলে যাওয়া হবে না। কেন? বাড়িতে আমার মা খুব অসুস্থ, সব কাজকর্ম আমাকে একাই করতে হবে। গুড শট, এক্সেলেন্ট, গুড শট, গুড শট, এক্সেলেন্ট, এটাই চাই, দারুণ হয়েছে বৌদি। আপনার মেয়ে কিন্তু একদম অভিনয় একদম খুব ভালো করছে। আজকের মতন এখানেই পেক আপ। তো নেক্সট ভিডিওতে কিন্তু আপনার মেয়েকে কিন্তু আসা চাই, খুব ভালো অভিনয় করছে। তো অবশ্যই আপনার মেয়েকে আমাদের চ্যানেলে পাঠাবেন, খুব ভালো অভিনয় করেছে। সঞ্জীব, হ্যাঁ স্যার, তাহলে আজকের মতন পেক আপ। হ্যাঁ আজকের মতন পেক আপ। তাহলে বাড়ি পাঠিয়ে দাও সবাই। এখন চৈত্র মাস ঠিকঠাক পড়েনি, যা রোদ, কাজ করবো না মানুষ মারা যাবে। লতা, আশা, লতা, আশা, এ কি এখন দুপুরের সময় বাড়িতে চাবি তালা লাগানো, ওরা কোথায়? লতা, আশা, যা বাবা, এই ভর দুপুরে বাড়িতে তালা চাবি লেগে গেল কোথায়? উফ, মানুষ কাজ থেকে ফিরেছে, বাড়িতে থাকবে না, বাড়ির মানুষগুলো যে কোথায় যায়। উফ, উফ, কাজ থেকে ফিরেছি, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে হবে, আবার কাজে যেতে হবে। এরা যে গেল কোথায়? আশেপাশে দেখতেও তো পাচ্ছি না। লতা, হ্যাঁ লতা, আশা, পাশের বাড়ি তো নেই। ও কাকিমা, লতা তোমাদের বাড়িতে আছে? নেই? আজকে বাড়ি ফিরুক, আজকে বাড়ি ফিরুক। কোথায় গেছে দুপুরের সময়? বাড়ি ফিরুক আজকে। ও মা, বাবা মনে বাড়িতে চলে এসেছে, বাবা মনে খুব রেগে আছে। কিছু বলবে না, আমি তো আছি, আয় তো। কোথায় যাওয়া হয়েছিল? মা মেয়ে ভোর দুপুরে কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, বাড়ি ঘর বন্ধ করে কোথায় যাওয়া হয়েছিল? আমি তো একটা মানুষ, কাজে গেছি, বাড়িতে আসবো, খাওয়া দাওয়া করবো। না কিছু নয়, মেয়েটা একটু বায়না করেছিল, ওই বুদ্ধর কাছে আর সঞ্জীবের কাছে নিয়ে গেছিলাম অভিনয় করার জন্য। আমি এত করে বারণ করা সত্ত্বেও তুমি মেয়েটাকে নিয়ে গেলে, আমার বারণটা শুনলে না? বললাম বারবার করে অভিনয় খারাপ জিনিস, ভালো নয়, যারা লোফার তারাই সব অভিনয় করে। তুমি সেই মেয়েটাকে নিয়ে গেলে। ও বাবা, তুমি মাকে বকো না, আমি বলেছিলাম বলে মা আমাকে নিয়ে গেছিল। চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। আমি বারবার বারণ করেছিলাম, তা সত্ত্বেও গেছিস কেন? কথা কানে যায় না? আজ তোকে মেয়েই ফেলবো, মেয়েই ফেলবো।
তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এইসব তোমার জন্য হচ্ছে। তুমি মাথায় তুলেছো মেয়েকে, সব কিছু হচ্ছে তোমার জন্য। তোমাকে ঘা কথা দিলে সবকিছু সব হয়ে যাবে। কোথায় যাচ্ছ? খাবে এসো। তোমরা মা মেয়ে খাও, একটা কথা বললে তো শোনো না। সন্ধ্যায় বাড়ি ফিরি, তারপর হচ্ছে। মা কাঁদিস না মা, কি করবো মা, কাঁদিস না। বাবা বকেছে একটু, কি হয়েছে? কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা মা, আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? না আমাদের কোনো ইচ্ছা নেই? কি করবি বলতো মা? তোর বাবা যদি অবুঝ হয়, কাকে বোঝাবো? চল ঘরে চল, খাবি চল। চলো চলো চলো। আরে সুখদেব এত অবুঝ তো, মেয়েটাকে নাকি প্রচুর মারধর করেছে। শুনলাম তো এটাই। চল গিয়ে দেখি। আমার তো একটা মেয়েকে কেউ মারে? ঠিক তো, হয় দাদা। হ্যাঁ। দেখি দাদা বাড়িতে মারে না। দেখো সুখদেব, ও সুখদেব, ও সুখদেব দা। আরে সুখদেব ভাই। আরে পাচুদা, সঞ্জীব, তোমরা আরে এসো 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 এসো। আরে বাবা, বসো বসো দাদা, বসো দাদা, বসো দাদা, বসো। হ্যাঁ হ্যাঁ, বসি বসি। বসো বসো বসো। আর দাদা সব ভালো তো? হঠাৎ আমার বাড়িতে এখন কি মনে করে? দাদা বলে আমাদেরকে লজ্জা দিস না, আমরা তো এখন খারাপ মানুষ, কেননা আমরা ইউটিউব চ্যানেলে কাজ করি। না হঠাৎ এ কথা বলছো? বলবো না, তোর কথা মতন তো আমরা সবাই খারাপ, কেননা এরা সবাই আমি ইউটিউব চ্যানেলে কাজ করি। না না দাদা, আমি ঠিক সে কথা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছিস? একদিন তোর মেয়ে আমাদের সঙ্গে অভিনয় করতে গেছিল বলে তাকে মারধর করেছিস? দেখো সুখদেব দা, তোমাকে একটা কথা বলি। আমরা এই বেকার ছেলেরা, আমরা অভিনয়টাকে একটু ভালোবাসি, সেই কারণেই আমরা কিন্তু এই অভিনয়টা করি। এই তো আমার বোন করে, বুদ্ধ করে, সুপ্রিয় করে, আমরা সবাই এই অভিনয়টাকে একটু ভালোবাসি, তাই জন্য আমরা এই পথটা বেছে নিয়েছি। তার মানে এই নয় যে আমরা ভিডিও করতে গিয়ে কোনো খারাপ কিছু করি। তাছাড়া কাকু, তোমার মেয়ে তো লতা খুব ভালো অভিনয় করে, এমনকি আমার থেকেও ভালো অভিনয় করে দেখিয়েছে। এই দেখো, এই দেখো কাকু। আমার মেয়ে লতা তো? তোমারই মেয়ে লতা। তোমারই মেয়ে লতা। ঠিক করে দেখো। দেখো দেখো দেখো, আচ্ছা লতা কেমন অভিনয় করছে। আমি জানি, তুমি ভালো করে দেখো। বাহ, খুব সুন্দর অভিনয় করছে, খুব সুন্দর অভিনয় করছে। বলেছিলাম না কাকু, অভিনয় কোনো খারাপ জিনিস নয়। হ্যাঁ দাদা, অভিনয় কিন্তু কোনো খারাপ জিনিস নয়। আমরা কিন্তু অভিনয় করতে গিয়ে কোনো খারাপ কাজও করি না। এই নাও তোমার মনে। আচ্ছা সুখদেব, তুমি যাত্রা দেখো? হ্যাঁ সিনেমা দেখো? হ্যাঁ। উত্তম সুচিত্রার বই দেখেছো? উত্তম সুচিত্রা, ওরে বাবা, তার এক একজন মহানায়ক মহানায়িকা, তাদের দেখবো না? তাদের কত নাম আছে। তোর তাপস পাল, প্রসেনজিৎ, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রত্যেকে দেখি, খুব ভালো লাগে। অনেক কিছু জানো তো, অনেক কিছু দেখেছো। সুখদেব দা, এই ইউটিউব চ্যানেলটা আমাদের কাছে, এই গরিব ছেলে মেয়েদের কাছে একটা স্বপ্নের মতন। এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম, যেটা এই আমাদের গ্রাম অঞ্চলের ছেলে মেয়েরা টালিগঞ্জে গিয়ে বড় বড় সিনেমা সিরিয়ালে চান্স পায় না, কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। তাই আমাদের কাছে এটা কিন্তু একটা অনেক বড় স্বপ্ন। দেখো সঞ্জীব ভাই, তোমার দাদাকে কোনো মতে এই কথাটা আমি বোঝাতেই পারিনি যে অভিনয় জিনিসটা কোনো খারাপ জিনিস না। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি এখন বেশ বুঝতে পেরেছি। আর দাদা, আমাকে ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আমি খুব ভুল করেছি। আর সঞ্জীব ভাই, আমি এখন বেশ বুঝতে পারছি যে এই ইউটিউব চ্যানেলটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমাদের এই গ্রাম বাংলায় অনেক ছেলে মেয়ে আছে, তাদের অনেক প্রতিভা আছে, যেটা এই প্ল্যাটফর্ম থেকে তারা অনেক উন্নতি করতে পারে। আর আমার নিজের মেয়ের মধ্যেও যে এত ট্যালেন্ট আছে সেটা আমি জানতাম না। এই আশা, যাও মেয়েকে ডাকো, মেয়েকে ডাকো, লতাকে ডাকো, যাও 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 যাও। আর দাদা, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাতেই আমরা কিন্তু খুব খুশি। খুব খুশি, আমি খুশি মনে আমার মেয়েকে তোমাদের সঙ্গে অভিনয় করতে পাঠাবো। হ্যাঁ, আয় মা, আয় লতা, আয় 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 আয়। মেয়েটাকে আমি খুব শাসন করেছি, খুব
খুব শাসন করেছি, খুব কষ্ট পেয়েছে মেয়েটা আমার। আর শোন, আজ থেকে তুই দাদাদের সঙ্গে এই কাকুদের সঙ্গে তুই অভিনয় করতে যাবি, খুশি তো এবারে? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো সেই কথা ভেবে আমি আরো খুব খুশি। আর আমাকে কথা বলে লজ্জা দিস না, আজ থেকে তুই অভিনয় করবে। সবাই খুশি? খুশি তো? খুশি তো? বাংলা বিনোদন, বাংলা বিনোদন, বাংলা বিনোদন।